আমার আগামী পর্বের বিশ্লেষণ 05/12/2025। পর্যালোচনা: একটি গোপন সত্য, এক অসমাপ্ত প্রস্তাব এবং মায়ের উৎকণ্ঠা। গতকালের পর্বে আর্য কৌশলে অপর্ণার পরিবারের কাছাকাছি আসতে চেয়েছিল এবং এক মুহূর্তে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চেয়েছিল, কিন্তু আর্যের ছোট ভাই ও বৌদির মজাদার হস্তক্ষেপে সেই গভীর কথাটি চাপা পড়ে যায় বিয়ের পর খাওয়ানোর হালকা কথায়। এই চাপা পড়ে যাওয়া কথা, অপর্ণার মায়ের মনে ভয় ও সন্দেহ এবং আর্যের লুকানো একটি পুরনো সম্পর্কের সূত্র, এই তিনটি বিষয়ই আগামী পর্বের মূল চালিকা শক্তি হবে। দৃশ্য 1: অপর্ণার বাড়ি, মায়ের সন্দেহ ও অপর্ণার দ্বিধা। সময় রাত, খাবার পরের মুহূর্ত। স্থান: অপর্ণার বসার ঘর। কমলা ঘরের মেঝেতে পায়চারি করছেন। অপর্ণা চিন্তিত মুখে সোফায় বসে আছে। কমলা: স্বগত, কেন এমন করলো ওরা? কিসের রেজাল্ট? রেজাল্ট তো আমি জানি। সব কথা আমাদের সামনে রেখে শুধু অপর্ণাকেই কেন আলাদা ডেকে নিয়ে গেল? আমি ভয় পাচ্ছি রে অপর্ণা, খুব ভয় পাচ্ছি। অপর্ণা: মা, তুমি এত টেনশন করছো কেন? আর্য তো ভালো মানুষ। সে শুধু বলছিল যে আমাদের এই পরিবারটা দেখে ওর খুব ভালো লেগেছে। ভালো লাগা বলার জন্য কি এত নাটক করে তোর ফোন নিয়ে যেতে হয়? না, নিশ্চয়ই কিছু একটা গোপন কথা আছে। তোর বিপদের দিনগুলিতে সেই সিংহ লোকটা, অর্জের কাকা, মাঝে মাঝে কি একটা মেয়ের কথা বলতো, গোলাপি জামা পরা, কি যেন। অপর্ণা চমকে উঠে, কি বলছো মা? কিসের মেয়ে? আমি ঠিক জানি না, কিন্তু এই লোকগুলো সরল না। তারা অনেক কিছু লুকিয়ে রেখেছে। দেখিস, আর্য তোকে হয়তো অন্য কিছু বলতে এসেছিল। এই দৃশ্যের বিশ্লেষণ: কমলার সন্দেহটি এখন কেবল ভয় নয়, এটি যুক্তিতে পরিণত হচ্ছে। গোপন সূত্রের প্রথম বীজটি এই দৃশ্যে বপন করা হলো, যা আগামীতে বড় ঝড় তুলবে। অপর্ণা যদিও আর্যকে বিশ্বাস করে, কিন্তু মায়ের কথায় সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। দৃশ্য 2: আর্যের বাড়ি, অসমাপ্ত প্রস্তাবের চাপ। সময়: গভীর রাত। স্থান: আর্যের শোয়ার ঘর। আর্য অস্থিরভাবে পায়চারি করছে। তার মা অর্থাৎ শান্তি দেবী এবং কাকা অর্থাৎ মাদ্রিলো ঘরে উপস্থিত। ছোট ভাই ও বৌদি অর্থাৎ মানসী দরজার বাইরে থেকে শুনছে। আর্য: আমি একটা কথা স্পষ্ট করে বলতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে আমার আর অপর্ণার সম্পর্কের পরবর্তী ধাপটি তাদের পরিবারকে জানাতে, কিন্তু তোমরা এসে সব লণ্ডভণ্ড করে দিলে। মাদ্রিলো: কি বলতে চেয়েছিলি সেটা তো বললি না, শুধু বললি বিয়ের পর খাইয়ে দিবি। তো এটি তো বোঝা যায় তুমি এখনো প্রস্তুত নও। শান্তি দেবী: আর্য, তুই আমাকে বলেছিলি যে তুই অপর্ণার মাকে বিয়ের পর দুবেলা খাওয়ানোর কথাটি বলবি। সেটা তো তোর একমাত্র শর্ত। সেটা না বলে তুই শুধু রসিকতা করলি। আর্য: আমি রসিকতা করিনি মা। আমি যখন অপর্ণাকে বললাম আমি তোমার পরিবারকে আমার পরিবার মনে করি, তার পরের বাক্যটি ছিল বিয়ের প্রস্তাব। ঠিক তখনই তোমরা এসে। মাদ্রিলো: তোমার আসল উদ্দেশ্য কি কেবল বিয়ের প্রস্তাব, নাকি অন্য কিছু? আজকাল তোমার চালচলন কেমন যেন সন্দেহজনক। তুমি কি এমন কিছু লুকাচ্ছ যা অপর্ণার পরিবারের জানা উচিত? এই দৃশ্যের বিশ্লেষণ: এখানে মাদ্রিলো আর্যের সবচেয়ে বড় দুর্বলতার ওপর আঘাত হানবে। আর্যের পরিবার জানে যে সে বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু মাদ্রিলো এবং শান্তি দেবী এখন আর্যের অসমাপ্ত কথা নিয়ে তাকে চাপ দেবে। ছোট ভাই বৌদি বাইরে থেকে শুনে বুঝতে পারবে তাদের রসিকতা আর্যের জন্য বড় সমস্যা তৈরি করেছে। এই দৃশ্যে আর্যকে আরও একা এবং চাপের মুখে দেখানো হবে। দৃশ্য 3: গোপন সূত্রের উন্মোচন, মানসীর আবিষ্কার। সময়: পরের দিন সকালে। স্থান: আর্যের ড্রয়িং রুম বা স্টাডি রুম। মানসী বৌদি ঘর পরিষ্কার করতে গিয়ে আর্যের পুরনো ডায়েরি ঘাঁটছে। ডায়েরির পাতার ভেতরে সে ভাঁজ করা একটি ছোট ছবি পায়। মানসী বিস্মিত হয়। এটা কি? গোলাপি ফ্রক পরা ছোট একটা মেয়ে। আর্যের ছবি তো নয়, তবে কার? মানসী ছবিতে লেখা একটি নাম বা তারিখ দেখতে পায়। ধরুন নাম লেখা আছে টিনা বা সোনা। মানসী: স্বগত, এই সেই মেয়ে। সিংহ কাকা কথায় কথায় যার কথা বলতেন। মেয়েটার কি হবে? এটা কি তাহলে আর্যের কি আগের কোনো সম্পর্ক ছিল?
এই ছবি আর্য কেন লুকিয়ে রেখেছে? মানসী দ্রুত ডায়েরি ও ছবি লুকিয়ে ফেলে। তার মনে ঝড় ওঠে। সে স্থির করে যে এই সত্য জানার আগে সে আর্যকে বা তার পরিবারকে কিছু বলবে না। এই দৃশ্যের বিশ্লেষণ, এটিই হবে পাল্টি অর্থাৎ টার্ন অ্যারাউন্ডের মূল সূত্র। ব্যবহারকারী যে গোপন সূত্রের কথা উল্লেখ করেছেন তার বাস্তব প্রমাণ এই দৃশ্যে দেখানো হলো। মানসী এখন তৃতীয় পক্ষ, যার কাছে একটি বিস্ফোরক সত্যের প্রমাণ আছে। সে সন্দেহের বশে অপর্ণার কাছে বা কমলার কাছে এই তথ্য ফাঁস করে দিতে পারে। দৃশ্য 4, মায়ের মুখোমুখি অপর্ণার পাল্টি। সময় পরের দিন বিকেলে, স্থান অপর্ণার বাড়ির উঠোন। আর্য অপর্ণার বাড়িতে এসেছে। সে আর দেরি করতে চায় না, সরাসরি অপর্ণার বাবা মায়ের সাথে কথা বলতে চায়। অপর্ণা এবং তার বাবা অর্থাৎ শশাঙ্ক উপস্থিত। কমলা একটু আড়াল থেকে পরিস্থিতি দেখছেন। আর্য: কাকা, আমি আর দেরি করতে চাই না, কালকে আমার বলা কথাগুলো। কমলা হঠাৎ সামনে এসে: যথেষ্ট হয়েছে আর্য, আর কোনো নাটক নয়। আপনি আলাদা করে আমার মেয়েকে কেন ডেকেছিলেন সেটা সোজা ভাষায় বলুন। আপনি আমার মেয়েকে কি বলবেন, আপনার কি শর্ত, আর আপনার জীবনের কোন গোপন কথাটি আমরা জানি না, সবটা আজ আমাদের সামনে খুলে বলুন। শশাঙ্ক অবাক হয়ে: কমলা, কি বলছো? কমলা আর্যের দিকে তাকিয়ে: আমার ভয় হয় হয়তো আপনি আমাদের কাছে অনেক কিছু লুকিয়ে রেখেছেন, সেই জন্যই আপনি আমার মেয়েকে আলাদা করে ডেকেছিলেন। আপনি কি আমার মেয়েকে বিয়ের পর ভালো রাখতে পারবেন, নাকি অন্য কোনো দায়বদ্ধতা আপনাকে টানছে? আর্য অপ্রস্তুত হয়ে: আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না কাকিমা। কমলা দৃঢ়: আপনি স্পষ্ট করে বলুন, আপনি কি আপনার সেই মেয়েকে কোনোদিন আমাদের সামনে আনবেন? কমলার কথা শুনে আর্য হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার গোপন সত্য ভাসতে চলেছে। ঠিক তখনই অপর্ণা এগিয়ে আসে। অপর্ণা মাথা নিচু করে দ্বিধা সত্ত্বেও: মা, এসব কি বলছো? আর্য এমন নয়। কমলা: চুপ কর অপর্ণা, আমি তোর জন্য লড়ছি। তুই কি জানিস না ও তোকে কি বলতে এসেছিল? আর্য নিজেকে সামলে নিয়ে: হ্যাঁ কাকিমা, আমি অপর্ণাকে একটা কথা বলতে এসেছিলাম, এবং সেটি খুবই ব্যক্তিগত। আর্য এই মুহূর্তে সত্যিটা বলার জন্য প্রস্তুত হয়। আসন্ন পর্বের পরিসমাপ্তি। আর্য যখনই তার অতীত এবং সেই মেয়েটির কথা স্বীকার করতে যাবে, ঠিক তখনই অপর্ণা মায়ের তীব্রতা দেখে এবং আর্যকে বাঁচাতে হঠাৎ করে পাল্টি অর্থাৎ টার্ন অ্যারাউন্ড নিয়ে নেবে। সে হয়তো বলে উঠবে: হ্যাঁ মা, আমি জানি, আর্য আমাকে সব বলেছিল, অথবা আমার এই বিয়েতে বা প্রস্তাবে কোনো আপত্তি নেই। কিন্তু এটি হবে অপর্ণার মিথ্যা আশ্বাস, মাকে শান্ত করার জন্য। এই মিথ্যা এবং আর্যের চেপে রাখা সত্য দিয়ে এই পর্বের সমাপ্তি হবে। অপর্ণা আসল সত্য জানার পর কি করবে সেটা হবে আগামী পর্বের মূল আকর্ষণ। পরবর্তী পর্বে চোখ রাখুন। আর্যের গোপন সত্য, অপর্ণার মিথ্যা স্বীকারোক্তি এবং মায়ের কঠিন শর্ত।